এখন বর্ষাকাল, আর বর্ষাকালে আমাদের দেশে সাপের উপদ্রব বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপার সারা দেশে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। সাপে যদি কেউ কামড় খান, আতঙ্কিত হবেন না। রোগীকে আশ্বস্ত করতে হবে। আমাদের দেশে দুই ধরনের সাপ থাকে, একটা হচ্ছে বিষাক্ত সাপ, একটা হচ্ছে নির্বিষ সাপ। এবং অধিকাংশ সাপই কিন্তু নির্বিষ হয়। অনেক সময় দেখা যায় রোগী আতঙ্কিত হয়ে কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যায়। তাহলে সাপে কামড় দিলে আমরা কী করব? সাপে কামড় দিলে মনে রাখতে হবে সময় খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনাকে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ, এখানে রোগীকে নিয়ে আসতে হবে। এবং ওইখানে একজন রেজিস্টার্ড চিকিৎসক থাকবেন সবসময়, যিনি রোগীকে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। এবং এই পরীক্ষা নিরীক্ষা করে যদি চিকিৎসক বুঝতে পারেন যে এটা নির্বিষ সাপ, তাহলে ফলো আপে কিন্তু রোগী ভালো হয়ে যাবে। আর যদি বিষাক্ত সাপ হয়, আমরা জানি বিষাক্ত সাপের কিছু লক্ষণ থাকে। যেমন বিষাক্ত সাপের ক্ষেত্রে দেখা যায় যে চোখ বুজে আসে রোগীর কিছুক্ষণ পরে, চোখ বুজে আসা, চোখের পাতা পড়ে যাওয়া, তারপরে ঘাড় ভেঙে আসা, মুখ শুকিয়ে যাওয়া, পোশাকের কালো রঙের পোশাক হওয়া যেটা বলি আমরা। এরকম লক্ষণ ছাড়া আরও কিছু লক্ষণ থাকে, কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে, যেগুলো করলে বোঝা যায় যে এটা বিষাক্ত সাপ। এবং বিষাক্ত সাপের কিন্তু একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যান্টিভেনম। এবং আসার কথা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সদর হাসপাতালে এবং মেডিকেল কলেজগুলোতে কিন্তু অ্যান্টিভেনমের যথেষ্ট সাপ্লাই এবং মজুদ আছে। তাহলে রুগীকে আমরা কী করবো? আমরা সময় নষ্ট করব না, রুগীকে আশ্বস্ত করব এবং যত দ্রুত সম্ভব আমরা রুগীকে কিন্তু এই চিকিৎসা কেন্দ্রগুলোতে নিয়ে আসবো।